পুরীতে এসে সব বাঙালি চায় যে তার হোটেলের ব্যালকনি থেকে যেন সমুদ্রটা দেখা যায়। আর পুরীতে আর একটা জিনিস আমরা সবসময় খুঁজি, যেখানে একটা ভালো মানের রেস্টুরেন্ট থাকবে। আমরা যে হোটেলে আছি ঠিক সেই হোটেলে। তাই এবার পুরীতে আমরা সেই হোটেলটাই বুক করেছি, যেটা মেরিন ড্রাইভের একদম উপরে, যে হোটেলের ব্যালকনি থেকে দেখুন সমুদ্রটা দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, আমাদের এই হোটেলে উৎকৃষ্ট মানের বাঙালি খাবার পাওয়া যায়। অর্থাৎ আপনি যে হোটেলে আছেন সেই হোটেলের রেস্টুরেন্টেই পেয়ে যাবেন আপনার মনের মতো খাবার। ঘুরতে এসে একটু ভালো থাকা এবং ভালো মানের খাওয়া দুটোই কিন্তু অপরিহার্য। তাহলে চলুন আমরা দেখে নিই যে এই প্রভাত রিসর্টে ঠিক কেমন খাবার দাবার পাওয়া যায়। এই রাস্তা দিয়ে একটুখানি হেঁটে আসলেই আমরা পৌঁছে যাব প্রভাত রিসর্টে। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে, অমলেন্দু লাহার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা ডিরেক্টলি ফোন করে আসতে পারেন। ওদের রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দর। খাওয়া দাওয়া থেকে শুরু করে রুম ঠিক কেমন, পরিষেবা কেমন, সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। জয় জগন্নাথ। তাহলে চলো প্রভাত রিসর্ট থেকে ঘুরে আসি, দেখে আসি রুমগুলো কেমন। আমি এখানেই আছি, কারণ এখান থেকে সমুদ্র দেখা যায়। অর্থাৎ এই প্রভাত রিসর্টের ব্যালকনি থেকে সমুদ্র দেখতে পাওয়া যায়। প্রভাত রিসর্টে চেক ইন করেই আমরা চলে গিয়েছিলাম ওদের রেস্টুরেন্টে শুনেছি প্রচুর বাঙালি খাবার পাওয়া যায়, আর প্রত্যেকটাই নাকি খুব ডেলিশিয়াস। তাই গিয়েই আগে অর্ডার করে দিয়েছিলাম ভেজ থালি। তার কারণ আমরা আজকেই যাব মন্দিরে। দুপুরের খাবার খেয়েই আমরা বিকেল বেরিয়ে যাব মন্দিরে। বিকেল মন্দিরে যাওয়ার একটা সুবিধা আছে, ধ্বজা উত্তোলনটাও দেখা যাবে, আর তার সাথে সন্ধেবেলায় ঠান্ডায় মন্দিরটাও ভালো করে ঘোরা যাবে। আর আগে চলো লাঞ্চের অপশানে কি রয়েছে দেখে নিই। আমরা আছি প্রভাত রিসর্টে, আর লাঞ্চের অপশান কিন্তু দারুণ। যেহেতু আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, সেই জন্য মুগের ডাল দিয়েছে, আর যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার এসছে। আর এটা মানে অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে খাবো, যেহেতু ভেজ খাচ্ছি। এটা কিন্তু পনিরের তরকারি, আলু আর পনির, আর তার সাথে আলু ভাজা দিয়েছে ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এটা প্রথমে দেখে আমি ভেবেছিলাম হয়তো মাছের কোনো প্রিপারেশন, কারণ দেখতে খুবই সুন্দর, সর্ষে দিয়ে করেছে। এটা হচ্ছে বেগুন সুন্দর। প্রথমে রয়েছে মুগের ডাল, তো মুগের ডাল দিয়ে প্রথমে ট্রাই করি। তার সাথে রয়েছে একদম আলু ভাজা, মুগের ডালের সাথে আলু ভাজা। মুগের ডালটা প্রচণ্ড ঘন, আর আমরা যে লাইট খাই এটা অতটা লাইট নয়, ঘন। আর টেস্ট কিন্তু দারুণ, মানে একদম বাড়ির খাবার, খুবই লাইট। আর মুগের ডালটা একদম কাঁচা মুগের ডাল, সেই জন্য খেতে আরও ভালো লাগছে। তার সাথে রয়েছে আমার ফেভারিট পনিরের তরকারি। এবার এটা খেয়ে দেখতে হবে যে এটা কীরকম হয়েছে। পনিরের পিসগুলো কিন্তু বেশ সুন্দর। আচ্ছা, খুবই লাইট, আর এটা দই দিয়ে করেছে, খেতে বেশ ভালো লেগেছে। লাস্টে এটা খাচ্ছি, যেটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মাছের কোনো আইটেম, কিন্তু এটার নাম হচ্ছে বেগুন সুন্দরী, আর তার সাথে হচ্ছে সর্ষে দিয়ে করেছে। এটা দারুণ, মানে এটা খেলে মনে হচ্ছে আমরা কোনো মাছেরই কোনো প্রিপারেশন খাচ্ছি, এতটা সুন্দর টেস্ট। তবে একদম পিওর মানে নিরামিষ করেছে, পেঁয়াজ রসুন এগুলো ইউজ করেনি, সেটা খেয়েই বোঝা যাচ্ছে। রান্নার হাত কিন্তু অসাধারণ, মানে যিনি কুক এখানকার। তো এখানে থাকলে বাইরের কোনো খাবার তোমাদের খাওয়ার দরকারই নেই, সমস্ত কিছু এখান থেকেই খাও, খুবই সুন্দর। শেষ পাতে রয়েছে আমের চাটনি, আর তার সাথে পাঁপড়। পুরীতে এসে বাঙালির সঙ্গে বাঙালির আলাপ জমে উঠবে। আমরা একই ডাইনিং হলে বসে খাচ্ছি প্রভাত রিসর্টের। আপনারা কোথায় আছেন? আমরা মম হোটেলে আছি। আচ্ছা, এখানে মানে খাবার কেমন লাগলো? এখানে খাবার খুব ভালো, আর ঘরোয়া খাবার একেবারে ঠিক। আমরা ঘরে যে জিনিসটা পাই সেটাই, বাইরে এসে যে স্পাইসি ব্যাপারটা সেটা নেই, খুব ঘরোয়া অ্যাম্বিয়েন্স, খুব ভালো লেগেছে। আচ্ছা, ঠিক আছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। পুরী কতবার হলো? 3বার হয়ে গেছে। বাহ, তারপর কেমন লাগছে? এবারে কেমন ঘুরছো বলো? এবারে বেশি ভালো লাগছে। আচ্ছা, কোথায় কোথায় ঘুরলে? হ্যাঁ, বাহ,
গেছি জগন্নাথ মন্দিরে, পুজো দিয়েছি আর অনেক কিছু কিনেছি আর অনেক করেছি, মজা করেছি। বাহ, ওভারঅল এই হলো নন এসি রুম, যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড একটা রুম। দেখো একবার রুমটা, কোয়ালিটি কিন্তু একদম সেম প্রত্যেকটা রুমেরই। পুরো রুমটা যথেষ্ট সুন্দর এবং অবিশ্বাস্য দামে এইরকম একটা লোকেশানে 1200 টাকায় আমরা পাচ্ছি এই রুমটা। যেহেতু নন এসি তাই এটা 1200 টাকা। স্ট্যান্ডার্ড ওয়াশরুম আর নন এসিতেও কিন্তু অ্যাটাচ ব্যালকনি থাকছে। অনেক সময় আমরা অন্যান্য হোটেলে দেখি যে নন এসি রুম হলে ব্যালকনি পাওয়া যায় না, এই হলো ব্যালকনি। এই যে দেখাচ্ছিলাম এই বাড়িটা আমার ওই ঘর থেকে, এইটা একটু এই সাইডটা মানে সমুদ্রটা এখান থেকে দেখা যায় না, এই বাড়িটার জন্য সমুদ্রটা গাঢ় হয়ে গেছে একদম। এই বাড়িটার সামনেই সমুদ্র, অর্থাৎ বুঝতেই পারছো লোকেশনটা কিন্তু দারুণ। অসম্ভব সুন্দর ওয়েদার আজকে, মানে বৃষ্টি নেই, রোদও নেই, দারুণ একটা হাওয়া দিচ্ছে আর দুর্দান্ত একটা ওয়েদার। মানে গরম একদিন লাস্ট কয়েকদিন আমি ছিলাম এখানে, তো সে কদিন বেশ খারাপ ওয়েদার, হিউমিডিটি অত্যন্ত হাই ছিল, বাইরে একটুখানি বেরোচ্ছি ঘেমে যাচ্ছি। আজকের ওয়েদারে কোনো তুলনাই হয় না, সমুদ্রের একেবারে ঠান্ডা হাওয়া এসে লাগছে। এরকম ওয়েদারে সারা দিন ঘোরা যায়, সারা দিন হাঁটা যায়। আজ আমরা যাব প্রভু শ্রী জগন্নাথের কাছে, ঢুকবো মন্দিরের ভেতরে। যদিও এখন দর্শন হবে না, তবুও মন্দিরে যাওয়াটা অন্যরকম একটা ভালো লাগা। এখান থেকে মন্দির কত ভাড়া? 150 টাকা। 150 টাকা এখান থেকে? মন্দির কত কিলোমিটার? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার জন্য 150? চার্ট লাগানো আছে, চার্ট দেখে নাও। ঠিক আছে, ঠিক আছে। প্রভাত রিসর্টের একদম পাশেই আছে একটা মিনি পার্ক, ছোট্ট একটা পার্ক আছে। এই বাচ্চাদের জন্য কিছু রাইডস আছে, ওই বাচ্চারা খেলা করতে পারে এখানে। খুব বেশি মেনটেনেন্স নেই, ছোট্ট একটা পার্ক, চাইলে বিকেলবেলা এসে বসা যায়। এই আমি আছি প্রভাত রিসর্ট, এইখানটা হলো প্রভাত রিসর্ট, আর তার ঠিক পিছন দিকেই এই পার্ক। প্রভাত রিসর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র দেখতে দেখতে আজকের ব্রেকফাস্ট। অসাধারণ একটা পরিবেশ আর একদম সামনেই সমুদ্র, উত্তাল ঢেউ। আজকে ব্রেকফাস্টে আছে কফি, তার সাথে ভেজ চাউমিন, আর এদিকে বাটার টোস্ট। আজকে প্রভাত রিসর্টের এই ব্যালকনিতে বসে ব্রেকফাস্ট করছি। সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হলো সামনে সমুদ্রটা, মানে এই ব্যালকনিতে যদি আপনি বসেন সামনেই একেবারে সমুদ্র, উত্তাল সমুদ্রের ঢেউ, সেটা দেখতে দেখতে এখানে বসে ব্রেকফাস্টটা আজকে। প্রথমেই বলি যে ব্রেকফাস্টে আছে বাটার টোস্ট, এই যে বাটার টোস্ট দিয়ে দিয়েছে স্যান্ডউইচের মতো করে কেটে, আর তার সাথে আছে ভেজ চাউমিন। এগ বললে ভালো হতো, আমরা ভেজ চাউমিন বলেছি, এগ চাউমিনও অ্যাভেলেবেল, আর তার সাথে আছে কফি। সকালে এদের ব্রেকফাস্টে অনেক কিছু আছে, মানে আলু পরাঠা আছে, নুডলস আছে, ম্যাগি আছে, ভেজ ম্যাগি, এগ ম্যাগি, সব রকম আছে। প্রচুর অপশান আছে ব্রেকফাস্টে। আপনাদের যেটা পছন্দ সেটা আপনি অর্ডার করতে পারেন, একটু আগে থেকে বলতে হবে, তাহলে ওরা সেটা বানিয়ে দেবে। যেমন আলু পরাঠা হলে যে একটু আগে বললে ভালো হয়, কারণ মিনিমাম আলু পরাঠায় অনেকটা টাইম লাগে, তো সেই জন্য এই ধরনের রেডি টু কুক যে খাবার সেটা তো মানে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, কিন্তু আলু পরাঠা বা এই টাইপের খাবার একটু আগে অর্ডার করতে হবে। আর সমুদ্রটা দেখতে দেখতে এই যে ব্রেকফাস্টটা করছি, অপূর্ব অনুভূতি, কারণ একদম সামনেই সমুদ্র, সারাক্ষণ বিচে লোকজন, সামনে মেরিন ড্রাইভের ব্যস্ত রোড, অসাধারণ একটা লোকেশন। দেখো, আমরা সবাই চাই রুমে বসেই যাতে সমুদ্র দেখতে পাই, আর ব্যালকনিতে বেরিয়ে যদি সমুদ্র দেখা যায় তাহলে কিন্তু দারুণ লাগে। সেটা সকালের ব্রেকফাস্টই বলো আর সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সই বলো। এই যে ব্যস্ততম মেরিন ড্রাইভ, সেটা দেখতে দেখতে চা বা কফি খাওয়ার মজাই কিন্তু আলাদা। ভেজ থালি তো তোমরা অলরেডি দেখিয়ে নিয়েছো, এখন দ্বিতীয় দিনের নন ভেজ থালিতে কী কী আছে চলো দেখে নিই। এই মুহূর্তে আমি বসে আছি প্রভাত রিসর্টের ডাইনিং হলে। হ্যাঁ, প্রভাত রিসর্টে এদের খাবার ব্যবস্থা আছে, আলাদা রেস্টুরেন্ট আছে, যেখানে ব্রেকফাস্ট টু ডিনার সমস্ত কিছু পাওয়া যায়।
আজকে সেকেন্ড দিনের দুপুরবেলা। প্রথম দিন তো দেখিয়েছিলাম, প্রথম দিন আমরা নিয়েছিলাম সম্পূর্ণ ভেজ, কারণ আমাদের প্রভুর মন্দিরে দর্শন করা ছিল। এখানে চিকেন, মাটন, ফিশ সব কিছু পাওয়া যায়। তবে ফিশের আইটেম অসাধারণ, চিংড়ি মাছ থেকে ইলিশ মাছ, পমফ্রেট থেকে পাবদা, কি নেই সেই লিস্টে। আর নর্মাল যেটা রুই কাতলা সেটা তো অবশ্যই আছে। আজকে দুপুরবেলাতে আমরা অর্ডার করেছি পমফ্রেট আর পাবদা। এখানকার যিনি রাঁধুনি আছেন তার রান্নার দুর্দান্ত। মানে কালকে আমরা ভেজ খেয়েছিলাম, কোনোভাবেই মনে হয়নি যে ভেজ খাচ্ছি। সাধারণত ভেজ খেলে যেরকম মানে মনে হয় যে কিছু বোধহয় খাওয়া হলো না, একটু কম। এখানে অসাধারণ মুগের যে ডালটা, ঘন মুগের ডাল ছিল, কালকে দুর্দান্ত খেয়েছি। আর আজকে অনেক কিছু আছে আইটেম, একটু বলে দিই। প্রথমেই ডাল, তার সাথে ফুলকপি আলু দিয়ে মাছের কাঁটা দিয়ে কাঁটা চচ্চড়ি, বেগুন ভাজিনো, তার সাথে এদিকে আছে পমফ্রেট, এদিকে আছে পাবদা যেটা ওর জন্য অর্ডার করা হয়েছে, আর এদিকে আছে পমফ্রেট যেটা আমার প্রিয়, আর তার সাথে আছে স্যালাড, শেষ পাতে চাটনি এবং পাপড়। প্রথমে একটু বেগুন ভাজাটা টেস্ট করি, সঙ্গে একটু ডাল। অসাধারণ, বললাম না প্রথমেই একদম বাজিমাত। রান্নার হাত এখানে চমৎকার। দারুণ, কোনো কথা হবে না সত্যি। এই ডাল আর বেগুন ভাজা দিয়েই মনে হয় পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এখানে রান্নাবান্না এতটাই ভালো, কালকে দেখিয়েছি আশেপাশের হোটেল থেকে। এখানে রান্নাবান্না এতটাই ভালো যে আশেপাশের হোটেলের যারা বোর্ডার আছেন তারা অনেক সময় এখানে এসে খাওয়া দাওয়া করে। এখন বরবটি, বড়ি, ফুলকপি, বেগুন এবং আলু দিয়ে মাছ দিয়ে একটা কাঁটা চচ্চড়ি, অসাধারণ। মানে এটা কি বলবো, এত ভালো খেতে। এই 5 মিশালি সবজি দিয়ে যেটা বানানো হয়েছে অপূর্ব। আমি কিন্তু খুব বেশি এগুলোর যে ভক্ত তা নেই, কিন্তু এখানে রান্না প্রত্যেকটা এত ভালো যে খুব ভালো লাগছে। প্রভাত রিসর্টের প্রত্যেকটা আইটেমই দুর্দান্ত, তাই খাবার খাওয়ার জন্য বাইরে যাওয়ার আর দরকার হবে না। পমফ্রেট মাছের সাইজটাকে দেখো, উফ, বাপরে, প্রমাণ সাইজের মাছ। আর এত সুন্দর রান্না হয়েছে, একদম সর্ষে দিয়ে ঘন একদম রান্না। উফ, দারুণ দারুণ, অসাধারণ। এবং মাছটা একদম ফ্রেশ। যখন আপনারা অর্ডার করবেন, আপনারা অর্ডার করার পরই সকালবেলা একদম বাজার করা হয় টাটকা। এবং আমি নিজে দেখেছি এখানে কিন্তু যদি মানে বাসি খাবার থাকে সেটাকে ফেলে দেওয়া হয়, কখনোই এখানে বাসি খাবার সার্ভ করা হয় না। তাই দুর্দান্ত খাবার, প্রত্যেকটা টেস্ট অনবদ্য। সকালে আমি অর্ডার করার পরে ওনারা কনফার্ম করলেন আরেকবার ফোন করে 9:30 10টায় যে আপনারা এখানে দুপুরে খাবেন তো, কারণ আমাদের ঘোরাঘুরি সাইট সিইং থাকে। তো তারপরে ওনারা বাজারে গেলেন। এটা আমার কিন্তু দারুণ লাগলো। একদম টাটকা মাছ, ওনারা ফ্রিজেও আনেন না, একদম বাজার থেকে কিনে তবেই এখানে সার্ভ করা হয়। এই যে পমফ্রেট মাছটা, যদি শুধুমাত্র পমফ্রেট মানে এই সর্ষে পমফ্রেট যদি অর্ডার করা হয় তাহলে সেক্ষেত্রে 200 টাকা। আর যদি থালি অর্ডার করা হয়, অর্থাৎ এই দুটো সবজি ডাল দিয়ে মানে এরকম টোটাল আমরা জানিয়েছি, সেক্ষেত্রে 300 টাকা পমফ্রেট থালি। আর যদি পাবদা থালি অর্ডার করা হয় সেক্ষেত্রে 250 টাকা। আর শুধু যদি পাবদা অর্ডার করা হয় সেক্ষেত্রে 160 টাকা এই সর্ষে পাবদা। দুর্দান্ত খাবার, দুর্দান্ত রান্না, এবং প্রাইসটাও মেনু কার্ড তো অ্যাটাচ করাই থাকবে। আপনারা এখানে এসে দেখে অর্ডার করতে পারেন। খাবার সত্যি ভালো। বিশাল বড় পাবদা মাছ একটা দিয়েছে, এটাও সর্ষে দিয়ে করা পাবদা মাছের ঝাল। আমি ওই ঝোলটা খাইনি, মনে হচ্ছে সেমই ঝোল, তবে দারুণ ভালো হয়েছে খেতে। ঝোলটা বেশ মানে টক টক ব্যাপার আছে, আর সর্ষেটা দিয়েইছে, দারুণ লাগছে। তার সাথে মাছটা তো বেশ বড়, একদম ফ্রেশ। তো রথের ঠিক আগের দিন অর্থাৎ 25 জুন আমি দাঁড়িয়ে আছি পুরীতে।
অসংখ্য টুরিস্ট। যেহেতু রথ, তাই আশেপাশের হোটেলগুলোতে অসংখ্য টুরিস্টরা ভিড় জমাচ্ছেন। এই যে প্রত্যেকে এই রথের সময় কিন্তু হোটেলগুলো একেবারে হাউসফুল। এই যে অসংখ্য মানুষজন অলরেডি চলে এসছে। 25 তারিখেই প্রচুর লোকজন। হ্যালো, আমি আছি এখন প্রভাত রিসর্টে। এই হলো প্রভাত রিসর্টের গলি। কাকাতুয়া যে নিউ কাকাতুয়া যে রেস্টুরেন্ট, সেখান থেকে 2 মিনিট হাঁটা পথে এই প্রভাত রিসর্ট। আর এখান থেকে একেবারে সমুদ্র দেখা যায়। প্রচুর মানুষজন সমস্ত হোটেলগুলোতে ভিড় জমাচ্ছেন, কারণ আজকে 25শে জুন, রথের আগের দিন। ওই সামনে ওই যে সাদা বাড়িটা, ওটাই হলো নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। আর সেখান থেকে একটুখানি হেঁটে এলেই, 200 মিটারেরও কম, সেখান থেকে একটুখানি হেঁটে এলেই এই প্রভাত রিসর্ট। এই আমার সামনে। আমরা আছি প্রভাত রিসর্টে। প্রভাত রিসর্টের ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়, সেটা দেখিয়েছি। আর আজকে যেহেতু স্কুটি ভাড়া নিয়েছি, সকালবেলা মন্দির সহ মাসির বাড়ি, পিসির বাড়ি, জাটিয়া বাবা মন্দির, বিভিন্ন জায়গাগুলো ঘুরেছি যতটা সম্ভব হয়েছে। আর এখন চলো সি বিচে ঘুরে আসি, কারণ এখান থেকে একটুখানি গেলেই সমুদ্র সৈকত। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এখনও ওয়েদারটা মেঘলা, খুব সুন্দর একটা পরিবেশ। দেখা যাক আজকে সমুদ্রে নামা যায় কিনা। চলো দেখাই যে সমুদ্র থেকে ঠিক কতটা প্রভাত রিসর্ট। ব্যালকনি থেকে তো দেখিয়েছি, এবার স্কুটিতে দেখাই। এখানে প্রচুর মিষ্টি। ছানা পোড়া 30 টাকা, নর্মাল ছানা 15 টাকা শ, বোঁদে তো আছেই। এখানে আছে ছানার জিলাপি, যেটা 5 টাকা পিস। এখানে ল্যাংচা 10 টাকা পিস, রসগোল্লাও 10 টাকা। আচ্ছা, আর এখানে আছে রাবড়ি 25 টাকা শ। আর এদিকে ছানা পোড়া, সবকটাই লোভনীয় মিষ্টি। পুরীতে আসলে মিষ্টি খেতেই হবে। 2টো ছানা জিলিপি দিয়ে দিন। পুরীতে আসবো আর মিষ্টি খাবো না, তাই কি হয়? বাঙালি মানে মিষ্টি প্রিয়। আর আছি বাঙালির সেকেন্ড হোম, বাঙালির ইমোশন পুরীতে। মিষ্টি এখানে খুব সস্তা, 15 টাকা শ ছানা, মানে কাঁচা ছানার জিলিপি মাত্র 5 টাকা করে। ভালো, দারুণ। গরম গরম ছানার জিলিপি অসাধারণ। মনে হচ্ছে সবকটা মিষ্টি খেয়ে দেখি বা নিয়ে যাই। রথের মেলার জন্য সেজে উঠছে পুরো পুরী। এখন আমি আছি স্বর্গদ্বার বিচ। স্বর্গদ্বার ঠিক নয়, স্বর্গদ্বার থেকে একটু এগিয়ে এই ক্যামেলিয়া মিত্র ক্যাফে, তার ঠিক সামনে। আর দেখো রথের জন্য এইভাবে সেজে উঠছে। মজা, পাঁপড় ভাজা, জিলিপি, আর সেই সঙ্গে নানান রকম মজা, নানান রকম রাইডস। পুরীতেও সেই রথের মেলা। রথ তো হয় পুরীতে বিখ্যাত জগন্নাথ প্রভুর মন্দিরে, কিন্তু সারা বছরই পুরীতে মেলা বিচ মার্কেটে, এটা কোনো মানে আলাদা কিছু নয়। কিন্তু স্পেশাল যেটা দেখলাম সেটা হচ্ছে রাইডসগুলো, যেটা একদম সমুদ্রের দেখাবো, দেখতে রাইড এক্ষুনি দেখাবো। তার আগে বলি যে পুরীতেও যে এরকম বড় করে রথের মেলা হয়, এরকম মেলা বসে, এটা এর আগে আমরা কখনো দেখিনি। যেহেতু রথের আগে এসেছি, তাই রথের এই মনে হয় 7-8 দিনের জন্য এই মেলাটা বসবে একদম বিচের ওপরে। রাইডসগুলো একবার দেখাই। প্রভাত রিসর্টের ডাইনিং হলে আছি। রাতের ডিনারের অপশান খুব সাধারণ, সিম্পল। রাত্রেবেলা ডিম ঝোল বা মাছ ঝোল বা নিরামিষ থালি হলেই ভালো হয়। সারাদিন ঘুরে ঘুরে আর সত্যি রাতেরবেলা খেতে ইচ্ছে করছে না। আজকে প্রচুর কিছু দেখেছি, মন খুব ভালো আছে। তবু রাতে কিছু না কিছু তো খেতেই হবে। রাতের বেলা আমরা অর্ডার করেছি কাতলা মাছ, আমার জন্য কাতলা মাছ আর ওর জন্য রুই মাছ। এবার সাইজটা একটু দেখিয়ে দিই, মাছের সাইজ নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। এই হচ্ছে রুই মাছ, আর এখানে দিয়েছে কাতলা মাছ, খুব বড় বড়। পমফ্রেট অর্ডার করেছিলাম, প্রমাণ সাইজের পমফ্রেট মাছ, সঙ্গে পাবদা মাছ। সত্যি এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব নজর রাখা হয়। আর যিনি রান্না করেন সেই কাকু দারুণ রান্না করেন। আমি তো সেদিন দেখিয়েছি। ঘন মুগের ডাল, আর তার সঙ্গে এই বেগুন ভাজা, সয়াবিন আলুর তরকারি। দেখি কেমন লাগে। আচ্ছা, খেতে খেতে বলে দিই, এই যে রুই মাছের থালির দাম হলো 150 টাকা। থালিতে কিন্তু এরকম একটা সবজি, একটা ডাল, বেগুন ভাজা, আর সঙ্গে মাছ, চাটনি, পাঁপড়, এই পুরোটা নিয়ে একটা থালি, যার দাম হলো 150 টাকা।